যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়ে নিজেকে সেখানে মানিয়ে নেওয়া, নিজেকে অভ্যস্ত করে তোলাটাই হয়তো জীবনের একটা অংশ। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ অনেক দিন পর তোমাদের সাথে আমার একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি। দিনটা বেশ কিছুদিন আগে, এমনকি কোন দিন ছিল সেটাও আমি ভুলে গিয়েছি। ফোনের গ্যালারিতে হঠাৎ করে ভিডিওটা চোখে পড়ে, তাই ভয়েস ওভার দিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দুজন মিলে বিছানাটা ঠিকঠাক করে নিলাম। এই কাজটা মাঝে মধ্যে আমরা দুজন মিলেই করি, আবার মাঝে মধ্যে ও একা করে, তবে এই কাজটা বেশিরভাগ ওই করে। তো এই যে বোতলটা দেখতে পাচ্ছ, মাটির বোতল, এটা নন্দকুমার আর তমলুকের মিডিলে একটা দোকান রয়েছে, যেখান থেকে সুন্দর এই ডিজাইন করা মাটির বোতলটা নিয়ে এসেছিলাম। তবে বোতলটা একেবারেই ভালো নয়। বোতলটা নিয়ে আসার পরের দিন থেকেই জল লিক করছিল, আর কেমন না সাদা সাদা ফুটে উঠেছে, যেটা একেবারে যাচ্ছিল না। তো তারপরে আরও যে একটা বোতল দেখালাম, ওটা আমি কিনেছি একটু মেপে মেপে জল খাওয়ার জন্য। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে আমার স্কিনের ভীষণ প্রবলেম হচ্ছিল। এই গরমে আমার স্কিন ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছিল। শীতকালে যেরকম স্কিনের মধ্যে একটা টান ভাব চলে আসে, ওরকম হচ্ছিল। বেশ কিছুদিন ধরে আমি স্কিনের কোনো যে রেগুলার আমি স্কিনটা কেয়ার করতাম স্কিনের, সেটা পর্যন্ত করতে পারছিলাম না। তো আবারও আমি সেটা শুরু করলাম। ইদানিং আমার স্কিনটা একটু ভালো রয়েছে, ঠিক মেপে মেপে জল খাওয়া, আর স্কিনে আমি যা যা করতাম, রেগুলার ময়শ্চারাইজার, টোনার, সিরাম, এ সমস্ত ইউজ করতাম, সেগুলো করা মিডলে বন্ধ হয়ে গেছিলো। তো সেই জন্য স্কিনে এরকম প্রবলেম দেখা দিয়েছিল। তো আবারও এগুলো করার পরে স্কিনটা মোটামুটি এখন ঠিকঠাক হয়েছে। সকালবেলা উঠে প্রথমেই আমি গরম জল খেয়েছিলাম, তারপরে বিটরুট জুস খাই এখন, আর ডিটক্স ওয়াটারটাও মাঝে মধ্যে বানাই। তো যখন ওটা মন হয় আর চিয়া সিডস খাই। আর স্কিনে তো আমি ময়শ্চারাইজার, টোনার, সিরাম এগুলো ইউজ করি এখন সকালবেলা অ্যান্ড রাতের বেলা। দুপুর টাইমটা আমি কিছু করি না। তো তারপরে আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে আজকে আমার এক কাকা শ্বশুরের বাড়িতে মা কালীর পুজো ছিল। তো সেজন্য আমরা পরের দিন প্রীতিভোজ ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করার জন্য আমরা দুজন মিলেই যাচ্ছিলাম। যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, আর আমার বাড়ির কাছে একজনদের বাড়িতেও আমাদের সবারই নেমন্তন্ন ছিল, তাই ওখানে সবাই যাবে। আর কাকার বাড়িতে আমি আর আমার বড়মশাই দুজন মিলেই যাচ্ছিলাম। ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে যে সমস্ত মানুষেরা চাষবাস করে, এমনকি আমাদেরও, তো ধান তুলতে পারিনি, সেটা ভীষণ একটা কষ্টের। যারা চাষবাস করে চাষিরাই বোঝে এই কষ্টটা। চাষের সময় যে বৃষ্টি হলে কতটা কষ্ট, তা একমাত্র ওনারাই বোঝে। আর এই রাস্তাটা দিয়ে যখন যাই, দুই পাশের এই সবুজ যখন রোয়া থাকে তখন তো পুরোটাই সবুজ, ভীষণ সুন্দর লাগে। আর যখন ধান পেকে যায়, দুই পাশে সোনালি ধানের এই যে রোটা দেখতে এত সুন্দর লাগে। তো তারপরে চলে এসেছিলাম কাকুদের বাড়িতে। এসে প্রথমে আমরা ঠাকুমার সাথেই দেখা করেছিলাম। ঠাকুমা যেহেতু অনেক দিন আমাদেরকে দেখেনি, আর তো সেজন্য একটু বয়স্ক মানুষ, তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আমরা বেশ খানিকটা সময় ঠাকুমার সাথে গল্প করি, তারপরে চলে আসি খাওয়া দাওয়া করতে। অনেকগুলো নিরামিষ মেনু ছিল, তার মধ্যে আমি ভীষণ পছন্দ করি যেটা ডাল, আলু ভাজা, ঘন্ট। এটা খেতে যাওয়া আমার এটা মেন। তো খাওয়া দাওয়া করে আমরা এখন আবারও রেডি হয়ে নিয়েছি দেখা করে বাড়ি যাওয়ার জন্য। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, টাটা।